শান্তি। নমস্কার, আমি অদ্রিজা। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে স্বাগত জানাই আজকের দৈনিক রাশিফল আলোচনায়। আজকে আমি আলোচনা করব 2024 সালে 14ই সেপ্টেম্বর শনিবার দিনটি কেমন থাকছে মেষ থেকে মীন রাশি জাতক জাতিকাদের, সেই বিষয় নিয়ে আলোচনা করব। আজকের দিনটিতে আপনি কোন কোন বিষয়ে অ্যাক্টিভ থাকবেন, কোন কোন বিষয়ে সাবধানতা অবলম্বন করবেন, কোন কোন বিষয়ে আপনি ইনভেস্ট করবেন, তার ডিটেলসে আলোচনা। রাশি থাকছে মকর রাশি। আজকের দিনটিতে যারা জন্মগ্রহণ করবে তাদের জন্ম রাশিটি হচ্ছে মকর। তিথি থাকছে একাদশী তিথি 8টা 43 PM এর পর থেকে থাকছে দ্বাদশী তিথি, পক্ষ থাকছে শুক্লপক্ষ। নক্ষত্র থাকছে উত্তরাষাঢ়া 8টা 33 PM এর পর থেকে থাকছে শ্রবণা নক্ষত্র। 8টা 33 PM এর আগে যারা জন্মগ্রহণ করবে বিংশোত্তরী রবির মহাদশায় জন্ম, এবং যারা পরে জন্মগ্রহণ করবে বিংশোত্তরী চন্দ্রের মহাদশায় জন্ম। যোগ থাকছে শোভন যোগ 6টা 17 PM এর পর থেকে থাকছে অতিগণ্ড যোগ। নক্ষত্র আজকের দিনে যেই সব নক্ষত্রের জাতক জাতিকারা একটু বিশেষভাবে ভালো থাকছেন সেই সব নক্ষত্রগুলোর মধ্যে কৃত্তিকা, রোহিণী, মৃগশিরা, উত্তর ফাল্গুনী, হস্তা, চিত্রা, উত্তরাষাঢ়া, শ্রবণা এবং ধনিষ্ঠা। আজকের দিনে প্রত্যেকটা রাশি জাতক জাতিকাদের জন্য শুভ সময়, মানে মেষ থেকে মীন রাশি জাতক জাতিকা প্রত্যেকের জন্য শুভ সময়। অমৃত যোগ শুরু হচ্ছে 9টা 30 AM থেকে 12টা 43 PM, 7টা 58 PM থেকে 10টা 20 PM। বারবেলা শুরু হচ্ছে 5টা 25 AM থেকে 6টা 58 AM, 1টা 3 PM থেকে 2টো 34 PM। কাল রাত্রি শুরু হচ্ছে 5টা 36 PM থেকে 7টা 6 PM। এই সময়গুলি আমরা একটু অ্যাভয়েড করে চলবো প্রত্যেকটা রাশির জাতক জাতিকারা। আজকের দিনটি শনিবার। আমার এই দিনটা সত্যি খুবই ভালো লাগে। শনিবার দিনটা আমার খুব প্রিয় দিন। কেমন একটা সাত্ত্বিক সাত্ত্বিক ফিল হয়। আর গ্রহরাজ আমার খুব পছন্দের একজন, মানে আরাধ্য বলতে পারো। শনিদেবকে আমার খুব ভালো লাগে। কোথাও গেলে আমার কখনোই যখন কিছু মনে আসে তখন শনিদেবকেই বেশি আমার মনে করি। তো আজকে হচ্ছে শনিবার, তো শনিদেবকে একটা কাজ করতে পারেন। এই শনিবারের দিন আপনারা দিনটা শুরু করতে পারেন বজরংবলীর উপাসনা দিয়ে, এবং শুরু করতে পারেন আপনাদের আরাধ্য দেবের নাম নিয়ে। আর শনিবারের দিনে যে কাজগুলি আমরা করব প্রত্যেককেই করতে পারি। আর তাছাড়াও যাদের জন্মকুণ্ডলিতে শনি একটু নেগেটিভ আছে, যাদের জন্মকুণ্ডলিতে শনি নেগেটিভ মানে কিভাবে বুঝবেন, যাদের জন্মকুণ্ডলিতে লগ্ন থেকে 6, 8, 12তে যদি শনি অবস্থান করে থাকে, কিংবা শনি রাহুযুক্ত, কিংবা কেতুযুক্ত, কিংবা নিচস্থ, কিংবা বক্রী, কিংবা রাহু দ্বারা দিষ্ট, কিংবা কোনো না কোনোভাবে শনি চন্দ্র এক ঘরে, কিংবা চন্দ্র সঙ্গে শনির কানেকশন রয়েছে, এমত অবস্থায় যদি থাকে, তাহলে আমরা শনিবার দিন শনির বীজ মন্ত্রটি পাঠ করব। ওম প্রাং প্রিং প্রং স্ব সনস্বরায় নমঃ। মূল হিসেবে ধারণ করব আমরা শ্বেতবেলার মূল। ধাতু হিসেবে আমরা সীসা পরিধান করতে পারি। আর আরো একটা কাজ, এটা করে থাকবেন আপনারা, দেখবেন খুব ভালো কাজ হয়। ঘোড়ার নালের আংটি ডান হাতের এই যে মধ্যমা আঙুলে পড়তে পারেন, তাহলে খুবই ভালো হয়। কালো ঘোড়ার নাল হলে আরো ভালো। এই কাজগুলি করবেন। আর নীলবস্ত্র পরিধান, নীলবস্ত্র দান। আর এখন যেহেতু বর্ষা চলছে, যাদের সত্যি ছাতার প্রয়োজন রয়েছে, অন্য কোনো কালার নয়, নীল, কালো এইসব কালারের ছাতা দান করবেন। চামড়ার জিনিস দান করতে পারেন, চামড়ার ব্যাগ, চামড়ার জুতো, এগুলো দান করতে পারেন। এবং বন্ধুরা, বৃদ্ধ ব্যক্তি, বয়স্ক ব্যক্তি, তাদেরকে একটু সহযোগিতা করতে পারেন। তাছাড়া আর কি কাজ করতে পারেন, আরো হলো সমাজ সেবা, জীব জগতের একটু দয়া দাক্ষিণ্য করা, কালো কুকুরকে একটু রুটি খাওয়ানো, প্লাস হচ্ছে কালো পিঁপড়ে কাককে একটু খাওয়ানোর চেষ্টা করবেন। এবং বন্ধুরা, শনিবার দিন করে হনুমান চালিসা পাঠ করবেন। যত বেশি পাঠ করবেন ততই ভালো। এবং চেষ্টা করবেন শনিবারের দিন গ্রহরাজ মন্দিরে গিয়ে একটা মাটির প্রদীপে সরিষার তেল কিংবা তিল তেল দিয়ে প্রদীপ জ্বালানোর। আর কি করবেন, আপনারা নীল দান করতে পারেন। নীল কিনতে পাওয়া যায় দশকর্মার দোকানে, সেই নীলও কিন্তু দান করতে পারেন গ্রহরাজের উদ্দেশ্যে শনি মন্দিরে। বন্ধুরা, আজকের দিনে করণীয় কাজগুলি তো দেখে নিলাম। এইবার আমরা দেখব কোন কোন ব্যবসা, কোন কোন সেক্টর ভালো থাকছে। অগ্নি সংযোগের সমস্ত রকম কাজ, ইলেকট্রনিক্স দ্রব্যের কাজ, খেলাধুলো, সাজ সরঞ্জাম, এবং বন্ধুরা
সার্জারির যন্ত্রপাতি, আম, তারপর কেমিক্যাল দ্রব্য, ম্যানুফ্যাকচারিং, কলকারখানা আজকে ভালো চলবে। ইম্পোর্ট এক্সপোর্ট, লৌহ ওরিয়েন্টেড ব্যবসা, উপস্থাপনা, কনসালটেন্সি, অ্যাডভাইজার, আইন সংক্রান্ত ব্যবসা, টিচিং সেন্টার, কোচিং সেন্টার, টিচিং লাইনের উপরে যেটা রয়েছে, শিক্ষা ওরিয়েন্টেড ব্যবসা, ধর্মীয় ওরিয়েন্টেড ব্যবসা, সিঙ্গিং এর সঙ্গে যারা অভিনেতা অভিনেত্রী ভালো চলবে আজকের দিনে। এইসব প্রফেশন যারা সোশ্যাল মিডিয়ার থ্রুতে কাজ করেন, মেয়েদের প্রসাধনী দ্রব্য, সমস্ত রকম ফুড আইটেমগুলি এভারেজ চলছে। এবং বন্ধুরা, আহ গাছের ব্যবসা ভালো চলবে, দুর্দান্ত ভালো চলবে। স্টক মালের ব্যবসা ভালো চলবে আজকের দিনে। মেয়েদের প্রসাধনী দ্রব্য, সুগন্ধি দ্রব্য খুব ভালো চলছে। এইবার আলোচনা করব কালপুরুষের প্রথম রাশি মেষ রাশিকে নিয়ে। আজকের দিনে মেষ রাশির জাতক জাতিকাদের কেমন যেতে চলেছে? আজকের দিনে মেষ রাশির জাতক জাতিকাদের শারীরিক সুস্থতা, মানসিক শান্তি, অ্যাক্টিভ থাকা, রাজনৈতিক ফিল্ডে সুনাম বৃদ্ধি, নেম প্রেম তৈরি, ব্যক্তিত্বের বিকাশ এবং ইমিউনিটি সিস্টেম প্রত্যেকটা জায়গায় ঠিক থাকবে। মেষের জাতক জাতিকাদের খাদ্য সংক্রান্ত বিষয় থেকে প্রবলেম হতে পারে, পেটের সমস্যা। বাক্যের মধ্যে আপনাদের রাখতে হবে লিমিটেশন, মাধুর্যতা, মিষ্টতা। আজকের দিনে কথার মধ্যে ক্ষুরধারও প্রভাব থাকতে পারে, যার কারণে আপনার ছোট্ট একটা ভুলের কারণে হয়তো এমন একটা কথা বলে ফেললেন, সেই কথাটা এমন ভাবে বিরাট আকারে পরিবারে ঘুরতে থাকলো, আপনার দোষটা হয়ে গেল। এবং পরিবারের মধ্যে আজকের দিনে বন্ডিং এর অভাব হবে প্রথম দিকে, শেষের দিকে কিন্তু বেশ ভালো। পারিবারিক ব্যবসা এবং দাম্পত্য জীবন দুটোই ভালো চলবে। পার্টনারের সঙ্গে সম্পর্কের উন্নতি, পার্টনারশিপের ব্যবসা ভালো চলা, যোগাযোগ কমিউনিকেশনের জায়গাটা অত্যন্ত ভালো আজকের দিনটিতে, সেটাও কিন্তু রয়েছে। আজকের দিনে জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত একটু চাপে চলছে। মায়ের স্বাস্থ্যজনিত সমস্যার জন্য ব্যয়ের সম্ভাবনা, মানসিক অস্থিরতার জায়গা দিনের শেষে আমরা দেখতে পাবো। বন্ধুর থেকে আজকের দিনে একটু ডিস্টেন্স বজায় রাখবেন। আপনি কি খাচ্ছেন, কোথায় যাচ্ছেন, কি করছেন, যদি উত্তরে যান তাহলে দক্ষিণে বলবেন, দক্ষিণে গেলে উত্তরে বলবেন। আজকের দিনে এত কথা বন্ধুর সঙ্গে চলবে না, সমস্যায় পড়বেন। যানবাহন চালানোর ক্ষেত্রে রাখতে হবে আপনাদের স্পিড কমিয়ে, অত দ্রুততার সহিত গাড়ি চালাবেন না, তাতে সমস্যা হবে, স্পিড কমিয়ে চালাবেন। প্রেম রিলেশনের জায়গাটা আজকের দিনে বেটার জায়গা থাকছে, প্রেম সম্পর্কটা বিবাহ বন্ধনে এগোতে পারে। আজকের দিনে শত্রু থেকে বিজয় প্রাপ্তি পাওয়া, আইন সংক্রান্ত ব্যবসাগুলি ভালো চলা, রোগ রিপোর্টিং থেকে মুক্তির সম্ভাবনা। পিতার শারীরিক অসুস্থতার কারণে ব্যয়, পৈতৃক সম্পত্তি পেতে গেলে একটু শত্রুতার শিকার হবেন। পিতৃকুলের রিলেটিভদের সাথে ভাগ্য সাপোর্ট করছে, কর্মের জায়গা ভালো। অ্যাডভাইজার, কাউন্সেলিং, কনসালটেন্সি এই বিষয়গুলি ভালো থাকতে পারে, তবে আপনার মধ্যে লিমিটেশন, মাধুর্যতা অবশ্যই রেখে চলতে হবে। সবটাই আপনার হাতের মধ্যে, আপনার হাতে না, আপনার মুখের মধ্যে। মুখ দিয়ে যদি আপনি একটু অন্যরকম কথা বলেন, যারা অ্যাডভাইজার, কাউন্সিলিং, কনসালটেন্সি করে থাকেন, তাহলে কিন্তু প্রফেশন একদম এরকম থেকে এরকম হয়ে যাবে, জিরো। যাই হোক, তাই মাধুর্যতা মিষ্টতা বজায় রাখুন, সুন্দর করে কোকিলের মতো কথা বলুন। অশ্বিনী নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা গুপ্ত কোনো রোগে ভুগতে হতে পারে, লোয়ার পার্টে কোনো সমস্যা হতে পারে। ভরণী নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে পার্টনারকে নিয়ে বেশ কিছু রোমান্টিক জায়গায় ঘোরার একটা জায়গা রয়েছে। আজকের দিনে দূরযাত্রা ভ্রমণ রয়েছে। কৃত্তিকা যারা জাতক জাতিকা রয়েছেন, জন্ম নক্ষত্র কৃত্তিকা, তাদের ক্ষেত্রে কিন্তু সন্তানের জন্য নেম ফ্রেম তৈরি করা, সন্তানের শরীর স্বাস্থ্য ভালো থাকবে। আজকের দিনে শুভ সংখ্যা আপনারা ব্যবহার করছেন 2, শুভ রং সাদা, শুভ সময় 7:30 AM থেকে 8:30 AM পর্যন্ত। আপনার জন্ম রাশিটি যদি হয়ে থাকে বৃষ রাশি, বৃষের জাতক জাতিকাদের আজকের দিনে না শরীর ভালো থাকছে, না শারীরিক কন্ডিশন ভালো থাকছে। আজকের দিনে মেজাজ থাকবে খিটখিটে, ভালো কথা বললেও ভালো লাগবে না, হঠাৎ করে কাউকে অ্যাটাক করা, ভালো একটা কথা বলছে রিয়াকশন বেশি, এইটা মাথা গরম করা। মানে সারাদিনই দেখতে পাবেন যে মাথা এমনিই গরম হয়ে থাকছে, ভালো কথা বললেও মন্দ কথা বললে তো মানে কথাই নেই। তাই যদি দিনটা আপনি শুরু করেন একটু মেডিটেশন দিয়ে, নিজেকে কন্ট্রোল করার জায়গা রাখতে হবে। রাগ করলে অন্যের ক্ষতির থেকে নিজের ক্ষতি হয় বেশি, সেটা আমি অনেকবার বুঝতে পেরেছি। যাই হোক, অর্থের জায়গাটা বেশ ভালো, আর্থিকভাবে ডেভেলপ করতে পারবেন। পরিবারের মধ্যে সম্পর্কের উন্নতি, পরিবারের থেকে সহযোগিতা পাবেন। খাদ্য সংক্রান্ত ব্যবসাগুলি মোটামুটি চলছে।
তবে আজকের দিনে কিন্তু পরিবারকে আপনি সহযোগিতা করবেন, কিন্তু সেখান থেকে যদি রিটার্ন হিসাবে চান না কিছু, হুম, সেটা আপনি পাচ্ছেন না। পরিবারের কারণে ব্যয়ের জায়গা রয়েছে। আজকের দিনে যোগাযোগ কমিউনিকেশনের জায়গাটা অত্যন্ত ভালো রয়েছে। যারা আর্টের সঙ্গে যুক্ত, যারা লেখালেখি এবং রয়েছেন বন্ধুরা হস্তশিল্পী, তাদের জন্য ভালো রয়েছে। টেনিস খেলে যারা, তাদের জন্য ভালো রয়েছে। আহ বাদ্যশিল্পী, তাদের জন্য ভালো রয়েছে। বাজিক শিল্পী যারা রয়েছেন, জমি জায়গা পারপাসে যারা আগে ইনভেস্ট করেছেন তাদের তো যথেষ্ট ভালো, এবং নতুন করে যদি ইনভেস্ট করতে চান বেশ ভালো। জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসা ভালো চলবে। প্রেম রিলেশনটা আজকের দিনে একটু ডিস্টারবেন্স কিন্তু থাকছে। আহ তবে যারা হায়ার এডুকেশনের জন্য বাইরে যেতে চাইছেন তাদের জন্য দুর্দান্ত ভালো রয়েছে। লোনের জন্য অ্যাপ্লাই করলে আজকের দিনে লোন পাবেন কিন্তু আপনারা। যারা দীর্ঘদিন ধরে ট্রাই করছেন না যে একটা লোন পেলে আমার খুব ভালো হতো, তো সেটা পাবেন। দাম্পত্য জীবন আজকের দিনে একটু সমস্যা, তবে যারা দ্বিতীয় ম্যারেজের জন্য ট্রাই করছেন তাদের জন্য ভালো, কিন্তু আনম্যারিডদের জন্য একটু ভালো কমই থাকছে। তবে বিদেশ যাত্রার জন্য যারা যেতে চাইছেন তাদের জন্য বেশ ভালো রয়েছে, ভাগ্য সাপোর্ট করছে। কর্মক্ষেত্রে সাফল্য, পদমর্যাদা বৃদ্ধি, দূরযাত্রা ভ্রমণের কাজগুলি বেশ ভালো চলছে। আজকের দিনে বৃষের কৃত্তিকা নক্ষত্রে যাদের জন্ম, তাদের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসা ভালো চলবে। মায়ের থেকে সহযোগিতা, মাতৃসূত্র থেকে প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। রোহিণী নক্ষত্রে যাদের জন্ম, তাদের ক্ষেত্রে যোগাযোগ কমিউনিকেশনের জায়গাটা অত্যন্ত ভালো রয়েছে। যাদের মৃগশিরা নক্ষত্রে জন্ম, তাদের ক্ষেত্রে দূরযাত্রা ভ্রমণের কাজগুলি ভালো চলছে। আজকের দিনের শুভ সংখ্যা 2, শুভ রং সাদা, শুভ সময় 7:30 AM থেকে 8:30 AM পর্যন্ত। আপনার জন্ম রাশি যদি হয়ে থাকে মিথুন রাশি, মিথুন লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনে শারীরিক সুস্থতা, মানসিক শান্তি, অ্যাক্টিভ থাকা, রাজনৈতিক ফিল্ডে সুনাম বৃদ্ধির জায়গা কিন্তু আজকের দিনে আমরা দেখতে পাবো। আজকের দিনে অর্থ সঞ্চয়, আর্থিকভাবে ডেভেলপ করা, পারিবারিক ব্যবসাগুলি ভালো চলা। পরিবারকে এমনি একটু দায়িত্ব কিন্তু বেশি নিতে হবে বন্ধুরা। আজকের দিনে একটু খরচ খরচাটা বেশি হবে মিথুনের ক্ষেত্রে। যোগাযোগ কমিউনিকেশনের জায়গাটা বেশ ভালো থাকছে। পিতার থেকে সহযোগিতা পেয়ে আজকের দিনে ব্যবসার জায়গাটা একটু ডেভেলপ করতে পারবেন, এবং যারা সেলফ এমপ্লয় হিসেবে রয়েছেন, যারা হস্তশিল্পী, আর্ট লেখালেখির সঙ্গে যুক্ত, যারা বাদ্যশিল্পী, তাদের জন্য যথেষ্ট মাত্রায় ভালো থাকছে। আজকের দিনটিতে যেটা দেখা যাচ্ছে বন্ধুরা, জমি জায়গা গাড়ি বাড়ি পারপাসে যারা ব্যবসা করছেন তারা অনেকটা এগোতে পারছেন। প্রেম রিলেশনের জায়গাটা অত্যন্ত ভালো থাকছে। প্রেমের মধ্যে গাঢ়ত্ব, গুরুত্ব, স্টেবিলিটি, প্রেম সম্পর্কটা বিবাহ বন্ধনের দিকে যাবে। লোনের জন্য অ্যাপ্লাই করলে লোন প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। দাম্পত্য জীবন অত্যন্ত ভালো। পার্টনারের থেকে সহযোগিতা, পার্টনারশিপের ব্যবসায় ইনভেস্ট করা জায়গাটা রয়েছে। ভাগ্য কিন্তু সাপোর্ট করবে। কর্মক্ষেত্র যথেষ্ট পরিমাণে ভালো। কর্মস্থানে আপনার পদমর্যাদা বৃদ্ধি, দূরযাত্রা ভ্রমণের কাজগুলি ভালো চলছে। আজকের দিনটিতে কর্মের সাফল্য এই জায়গাটাও রয়েছে। দূরযাত্রার জায়গাটাও যেমন রয়েছে বন্ধুরা আজকের দিনে। বিদেশ থেকে কাজে যারা গেছেন বিদেশে আর কি, তাদের কাজের জায়গাটা অনেকটা বেটার থাকছে, এবং যারা বিদেশে যেতে চাইছেন তাদের জন্য যথেষ্ট পরিমাণে ভালো থাকছে। মিথুনের মৃগশিরা নক্ষত্রে যাদের জন্ম, তাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনে একাধিক দিক থেকে আয় রাস্তা খুলে যায়। দাদা তুল্য কিংবা দিদি তুল্য ব্যক্তিদের থেকে সহযোগিতা পেতে পারেন। আদ্রা নক্ষত্রে যাদের জন্ম, তাদের ক্ষেত্রে আজকের দিনে দূরযাত্রা ভ্রমণ এই জায়গাগুলি ভালো রয়েছে। পুনর্বসু নক্ষত্রে যাদের জন্ম, তাদের ক্ষেত্রে আজকের দিনটিতে জমি জায়গা গাড়ি বাড়ির জায়গাটা অত্যন্ত ভালো রয়েছে। আজকের দিনে শুভ সংখ্যা থাকছে 1, শুভ রং থাকছে লাল, শুভ সময় থাকছে 10:30 AM থেকে 11:30 AM পর্যন্ত, মানে 10:30 থেকে 11:30 AM পর্যন্ত। আপনার জন্ম রাশিটি যদি হয় কর্কটের জন্য আজকের দিনটা যথেষ্ট মাত্রায় ভালো। শরীর স্বাস্থ্য, মন মানসিকতার জায়গাটা অ্যাক্টিভ থাকা, আজকের দিনে ইমিউনিটি সিস্টেম ভালো থাকবে। নেম ফ্রেম তৈরির একটা জায়গা, নিজের ভাগ্য নিজে তৈরি করা। কর্মের জায়গাটা আজকের দিনে দুর্দান্ত রয়েছে। কর্ম যারা করছেন তাদের জন্য ভালো, এবং যারা কর্মের জন্য খোঁজ করছেন তাদের জন্য বেশ ভালো রয়েছে। কর্মস্থানে পদমর্যাদা বৃদ্ধি সেটা রয়েছে, এবং যারা যে কোনো কর্ম, হয়তো আপনি ব্যবসার জন্য, সেটা একটা কাজ তাই না, তো ব্যবসার জন্য যারা আহ কাজটা শুরু করতে চেয়েছিলেন তাদের জন্য কিন্তু একটা পজিটিভ ভাইবস আপনারা পাবেন। আজকের দিনে সমস্ত রকম কাজের জায়গা কিন্তু ভালো থাকছে। কর্কটের ক্ষেত্রে কিন্তু শুধু একটা জায়গা ঠিক রাখতে হবে, এটা হচ্ছে কথা যখন বলবেন আপনারা তখন মিষ্টতা
মাধুর্যতা এবং লিমিটেশন। কথা বেশি বললেই যে অনেক বেশি ভালোবাসা কেউ আপনাকে দেবে এটা নয়। কথা যতটুকু বলবেন নিট অ্যান্ড ক্লিন এবং তার মধ্যে পরিষ্কার পরিচ্ছন্নতা থাকতে হবে, তবেই ঠিক থাকবে। আজকের দিনে জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসা বেশ ভালো চলবে। মায়ের সঙ্গে সম্পর্কের উন্নতি, মাতৃসূত্র থেকে প্রাপ্তি সেটাও কিন্তু রয়েছে। প্রেম রিলেশনটা বিবাহ বন্ধনের দিকে এগোবে। আহ রিচার্জেন্টে পড়াশোনা যারা করছেন, গুপ্ত চর্চা গুপ্তবিদ্যা এই জায়গাগুলি ভালো চলবে। হায়ার এডুকেশনের জন্য যারা বাইরে যেতে চাইছেন তাদের জন্য বেটার রয়েছে। শত্রুর থেকে বিজয় প্রাপ্তি, দাম্পত্য জীবন আজকের দিনে ভালো। লোনের জন্য অ্যাপ্লাই করলে আজকের দিনে লোন হয়ে যাওয়ার সম্ভাবনা। এবং কম্পিটিটিভ পরীক্ষার জন্য যারা প্রিপারেশন নিচ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনে বেশ একটা পজিটিভ জায়গা। তবে হ্যাঁ, একটা কথা ভাবতে হবে যে আপনারা অর্থ রোজগার করবেন না এমন নয়, কিন্তু রোজগার যে টাকাটা যে সঞ্চয় করা সেইটা কিন্তু আজকের দিনে আপনার কম হচ্ছে। এবং আজকের দিনে ভাগ্য পরিবর্তন, কর্মস্থানে পদমর্যাদা বৃদ্ধি, দূরযাত্রা ভ্রমণ, ভ্রমণের কাজগুলি কিন্তু বিশেষ মাত্রায় ভালো চলার সম্ভাবনা আমি কিন্তু দেখতে পাচ্ছি। তো কর্কটের পুনর্বসু নক্ষত্রে যাদের জন্ম তারা ডিজিটাল মার্কেটিং এর দিকে এগোতে পারবেন। যাদের পুষ্যা নক্ষত্রে জন্ম তাদের ক্ষেত্রে আজকের দিনে বাক্যের দ্বারা শত্রুতা তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। বাক্যের মধ্যে লিমিটেশন, মাধুর্যতা রাখতে হবে। অশ্লেষা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে দূরযাত্রা ভ্রমণ, যারা বিদেশে গেছেন তাদের জন্য সেখানে গ্রিন কার্ড পাওয়া কিংবা ঘর পাওয়া সেই জায়গাগুলি রয়েছে। তো আজকের দিনে কর্কটের শুভ সংখ্যা 3, শুভ রং হলুদ, শুভ সময় 3:35 PM থেকে 4:25 PM। আপনার জন্ম রাশিটি যদি হয় সিংহ, সিংহের জাতক জাতিকাদের আজকের দিনে রাগ জেদের জায়গাটা বাড়বে। আজকের দিনে কিছু অস্বস্তিকর পরিবেশ হতে পারে, তবে শরীর স্বাস্থ্য জায়গাটা ভালো থাকবে। ডিপ্রেশন, মানসিক অবসাদ জায়গাটা বেশি থাকবে। আর্থিকভাবে ডেভেলপ করছেন, পারিবারিক ব্যবসাগুলি ভালো চলছে, পরিবার আপনাকে সহযোগিতা করছে। যোগাযোগ কমিউনিকেশনের জায়গাটা অত্যন্ত ভালো রয়েছে। হস্তশিল্পী, বাদ্যশিল্পী তারা অনেকটা এগোতে পারবেন। এবং বন্ধুরা আজকের দিনে যোগাযোগ কমিউনিকেশনের জায়গাটা অত্যন্ত ভালো রয়েছে। এবং আজকের দিনে যেটা দেখতে পাবেন বন্ধুরা, আম বাদ্যশিল্পী যারা রয়েছেন, আর্ট, লেখালেখি, ফ্যাশন ডিজাইনার, টেনিস খেলার সঙ্গে যারা, এই জায়গাগুলি যথেষ্ট পরিমাণে ভালো থাকবে। জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসা ভালো থাকছে। প্রেম রিলেশনটা যথেষ্ট মাত্রায় ভালো থাকবে। লোনের জন্য অ্যাপ্লাই করলে লোন প্রাপ্তির সম্ভাবনা। দাম্পত্য জীবন অত্যন্ত ভালো। পার্টনারশিপের ব্যবসায় ইনভেস্ট করতে পারবেন দিনের শেষে এই জায়গাগুলি। তবে বন্ধুরা আজকের দিনে মানসিক জায়গাটা কিছুটা অস্থিরতা আসবে দিনের শেষে। ভাগ্য তো আজকের দিনে খুব ভালো সাপোর্ট করবে। পিতার থেকে সহযোগিতা। কর্মক্ষেত্রে কিছুটা ডিস্টারবেন্স তৈরি হবে। কর্মক্ষেত্রে বেশ কিছুটা সমস্যা এবং কর্মস্থান পরিবর্তন করতে হতে পারে। কর্মস্থানে সাফল্য, পদমর্যাদা বৃদ্ধি, দূরযাত্রা ভ্রমণ, ভ্রমণের কাজগুলি ভালো চলবে। সিংহের মঘা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু জমি জায়গা গাড়ি বাড়ি পারপাসে কিছু প্রবলেম। পূর্ব ফাল্গুনী নক্ষত্রে যাদের জন্ম যোগাযোগ কমিউনিকেশনের জায়গাটা অত্যন্ত ভালো। উত্তর ফাল্গুনী নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা আজকের দিনে কিছু সমস্যা কিন্তু আসতে পারে। আপনাদের হঠাৎ করে উটকো ঝামেলা কিন্তু ঘাড়ে পড়তে পারে। আজকের দিনের শুভ সংখ্যা 3, শুভ রং হলুদ, শুভ সময় 3:35 PM থেকে 4:25 PM। আপনার জন্মরাশি যদি হয় কন্যা, কন্যার জাতক জাতিকাদের আজকের দিনে শারীরিক সুস্থতা, মানসিক শান্তি, অ্যাক্টিভ থাকা জায়গাগুলি রয়েছে। পরিবারের দায়িত্ব আজকের দিনে বাড়বে। দাম্পত্য জীবন অত্যন্ত ভালো। পার্টনারশিপের ব্যবসায় আজকের দিনে লাভবান হবেন। আপনার বেটার হাফের সহযোগিতাতে ভাগ্য পরিবর্তন, ব্যবসা ক্ষেত্রে ডেভেলপ করা এবং একাধিক দিক থেকে আয়ের রাস্তা খুলে যাওয়া। আজকের দিনে জনকল্যাণমূলক, জনসেবামূলক কাজের সঙ্গে যুক্ত হওয়া। আজকের দিনে কন্যা রাশি আজকের দিনে কিছুটা জনসেবা করবেন। আজকের দিনে আহ দেখা যাচ্ছে যে এটা মেয়েদের অর্নামেন্টস, প্রসাধনী এই ধরনের ব্যবসা ভালো চলবে। ফুলফল দশকর্ম ভালো চলবে এবং সমস্ত রকম ফুড আইটেম আজকের দিনে ব্যবসা ভালো চলবে এবং চোখ মুখ দাঁত ওরিয়েন্টেড ব্যবসা ভালো চলবে। তাছাড়া বন্ধুরা আজকের দিনে অ্যাডভাইজার, কাউন্সিলিং, কনসালটেন্সি যারা দিয়ে থাকেন তাদের জন্য দুর্দান্ত ভালো রয়েছে। যোগাযোগ কমিউনিকেশনের জায়গাটা মোটামুটি ভালো। প্রেম রিলেশনের জায়গাটা আজকের দিনে আহ একটু সমস্যা রয়েছে। প্রেমের মধ্যে ডিস্টারবেন্স তৈরি হবে এবং লোনের জন্য অ্যাপ্লাই করলে আজকের দিনে কিছুটা বাজে পরিস্থিতির সম্মুখীন হবেন। আজকের দিনে লোন প্রাপ্তিতে বাধার সম্মুখীন হবেন। হঠাৎ করে প্রাপ্তির সম্ভাবনা, মৃত কোনো ব্যক্তির থেকে প্রাপ্তির সম্ভাবনা রয়েছে, মানে মৃত কোনো ব্যক্তির প্রপার্টি প্রাপ্তির সম্ভাবনা। বড় কোনো কাজ আপনার দ্বারা হতে পারে। ভাগ্য সাপোর্ট করছে। কর্মক্ষেত্রে সাফল্য, পদমর্যাদা বৃদ্ধি, দূরযাত্রা ভ্রমণ, ভ্রমণ ওরিয়েন্টেড কাজগুলি ভালো চলবে। যোগাযোগ কমিউনিকেশনের জায়গাটা অত্যন্ত ভালো। হস্তশিল্পী, আর্ট, লেখালেখির সঙ্গে যারা যুক্ত তারা এগোতে পারছেন। কন্যার উত্তর ফাল্গুনী নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনে বিপরীত কিছু পরিস্থিতির সম্মুখীন হবেন। হস্ত নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা একাধিক দিক থেকে আয় রাস্তা খুলে যাওয়া। চিত্রা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে হঠাৎ করে প্রাপ্তির সম্ভাবনা। আজকের দিনের শুভ সংখ্যা রয়েছে 2, শুভ রং সাদা, শুভ সময় 7:30 AM থেকে 8:30 AM পর্যন্ত।
আপনার জন্মরাশি যদি হয়ে থাকে তুলা রাশি, তুলা রাশির জাতক জাতিকাদের আজকের দিনে শারীরিক সুস্থতা, মানসিক শান্তি, অ্যাক্টিভ থাকা, রাজনৈতিক ফিল্ডে সুনাম বৃদ্ধি, আনমেরিডদের জন্য বিবাহের প্রস্তাব আসা এবং যারা দ্বিতীয় ম্যারেজের জন্য ট্রাই করছেন তাদের জন্য কিন্তু আজকের দিনে বিশেষ একটা পরিবর্তন দেখতে পাওয়া যাবে। আপনাদের জন্য ভালো কোনো খবর সংবাদ আসতে চলেছে। অর্থ সঞ্চয় আর্থিকভাবে তো ডেভেলপ করছেনই, পারিবারিক ব্যবসাগুলি ভালো চলবে। আজকের দিনে পরিবারের মধ্যে কিছুটা মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে, ভুল বোঝাবুঝি জায়গা, বাক্যের দ্বারা শত্রুতা তৈরি হতে পারে। তাই বলবো একটু বুঝে শুনে কথা বলা, একটু মাধুর্যতা মিষ্টতা রেখে। আজকের দিনে যোগাযোগ কমিউনিকেশনের জায়গাটা অত্যন্ত ভালো, জমি জায়গা গাড়ি বাড়ি পারপাসে ব্যবসার জায়গাটা কিন্তু ভালো চলবে। একাধিক দিক থেকে আয় রাস্তা খুলে যাওয়া, বন্ধুত্বের সম্পর্কের জায়গাটা পজিটিভ রয়েছে, প্রেম রিলেশনটা আজকের দিনে দুর্দান্ত ভালো রয়েছে, দাম্পত্য জীবন আজকের দিনে যথেষ্ট ভালো রয়েছে। আজকের দিনে কম্পিটিটিভ পরীক্ষার জন্য যারা প্রিপারেশন নিচ্ছেন, খেলাধুলার সঙ্গে যারা যুক্ত, তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো থাকছে কিন্তু বন্ধুরা। আজকের দিনে কর্মপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে, দূরযাত্রা ভ্রমণ ভ্রমণের কাজগুলি ভালো চলবে। আজকের দিনে একাধিক দিক থেকে আয় রাস্তা খুলে যাওয়া, সেটাও কিন্তু রয়েছে। লোনের জন্য অ্যাপ্লাই করলে লোন প্রাপ্তির সম্ভাবনা, আইনি জটিলতা থেকে মুক্তির সম্ভাবনা, আইন সংক্রান্ত ব্যবসাও কিন্তু সামনের দিকে এগোবে। এবং বন্ধুরা অগ্নিসংযোগে যে কাজগুলি হয় ম্যানুফ্যাকচারিং এবং বন্ধুরা ব্যবসার মানে আপনার যে ব্যবসাগুলি ভালো থাকবে আরো, সার্জারির যন্ত্রপাতি, খেলাধুলোর সাজ সরঞ্জাম, সারের দোকান, মাটি সংক্রান্ত ব্যবসা, এই ব্যবসাগুলি ভালো চলবে। তো তুলা চিত্রা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কি হতে পারে? তাদের ক্ষেত্রে পারিবারিক ব্যবসা, পার্টনারশিপের ব্যবসা ভালো চলবে। আনম্যারিডদের জন্য বিবাহের প্রস্তাব আসা। যাদের সাথী নক্ষত্রের জন্ম তাদের ক্ষেত্রে রক্তপাতের সম্ভাবনা একটু রয়েছে, চলাফেরার ক্ষেত্রে সাবধানতা অবশ্যই রাখতে হবে আপনাদের। এবং বিশাখা নক্ষত্রে যাদের জন্ম তাদের লোন প্রাপ্তির সম্ভাবনা কিন্তু থাকছে, এটা কিন্তু একটু ভালো রয়েছে। তো আজকের দিনে আমাদের দেখে নেব শুভ সংখ্যা 6, শুভ রংটি সাদা, শুভ সময় 3:02 PM থেকে ওই 3:50 PM ব্যবহার করুন, যথেষ্ট ভালো রেজাল্ট পাবেন। আপনার জন্ম রাশিটি যদি হয়ে থাকে বৃশ্চিক রাশি, বৃশ্চিকের জন্য আজকের দিনে শরীর স্বাস্থ্য মন ভালো যাবে না। আজকের দিনে হঠকারিতা, চঞ্চলতা, ডিসিশন তাড়াতাড়ি নেওয়ার জায়গাগুলি থাকবে এবং রোগের জায়গাটা বৃদ্ধি পেতে পারে। লোনের জন্য অ্যাপ্লাই করলে লোন পাবেন। কম্পিটিটিভ পরীক্ষার জন্য যারা প্রিপারেশন নিচ্ছেন তাদের জন্য যথেষ্ট ভালো রয়েছে এবং শত্রুর থেকে বিজয় প্রাপ্তি হওয়া। তাছাড়া রয়েছে বন্ধুরা আজকের দিনটিতে আইন সংক্রান্ত ব্যবসা যারা করছেন তারা এগিয়ে যেতে পারছেন, আইন সমস্যা থেকে রিলিফ পেতে চলেছেন। কম্পিটিটিভ পরীক্ষার জন্য যারা প্রিপারেশন আছেন তারা অনেকটা এগিয়ে চলছেন। অর্থ সঞ্চয় আর্থিকভাবে ডেভেলপ করছেন, পারিবারিক ব্যবসাগুলি ভালো চলছে, পরিবার আপনাকে সহযোগিতা করবে। গোল্ড জুয়েলারির ব্যবসা, পারিবারিক ব্যবসা, খাদ্য সংক্রান্ত ব্যবসা, হোটেল রেস্টুরেন্ট, মিষ্টির দোকান বেশ ভালো চলবে। ফুল ফল দশকর্মা আজকের দিনে যোগাযোগ কমিউনিকেশনের জায়গাটা অত্যন্ত ভালো রয়েছে। হস্তশিল্পী যারা তারা অনেকটা এগোতে পারবেন। জমি জায়গা গাড়ি বাড়ি পারপাসে যারা বিজনেস করছেন তাদের জন্য অত্যন্ত ভালো। মায়ের স্বাস্থ্যের উন্নতি, মাতৃসূত্র থেকে প্রাপ্তি। আজকের দিনে কর্মপ্রাপ্তির সম্ভাবনা যথেষ্ট মাত্রায় রয়েছে, কর্মস্থানে পদমর্যাদা বৃদ্ধি, দূরযাত্রা ভ্রমণ ভ্রমণের কাজগুলি ভালো চলবে। যারা কর্মের জন্য দীর্ঘদিন ধরে ট্রাই করছেন তারা কিন্তু আজকের দিনে সুসংবাদ পেতে পারেন। প্রেম রিলেশনের জায়গাটা অত্যন্ত ভালো রয়েছে, প্রেমিক প্রেমিকারা আজকের দিনে অনেকটা এগোতে পারবেন। এবং বন্ধুরা আজকের দিনে জনকল্যাণমূলক কাজ, জনসেবামূলক কাজের সঙ্গে যুক্ত হতে পারেন। লোনের জন্য অ্যাপ্লাই করলে লোন প্রাপ্তির সম্ভাবনা। দাম্পত্য জীবন অত্যন্ত ভালো। পার্টনারশিপের ব্যবসায় আজকের দিনে লাভ করবেন অ্যাভারেজ। দূরযাত্রা ভ্রমণ ভ্রমণের কাজগুলি ভালো চলবে। যারা টুরিস্ট মানে যারা বিদেশে যায় আর কি ঘুরতে ঘুরতে, এই ধরনের ব্যবসা। এবং আজকের দিনে ভাগ্য সাপোর্ট করবে। হায়ার এডুকেশনের সঙ্গে যারা যুক্ত, যারা হায়ার এডুকেশন নিতে চান তাদের জন্য বেটার রয়েছে। প্রাইমারি এডুকেশনের সঙ্গে যারা যুক্ত তাদের জন্য খারাপ নয়। তো আজকের দিনটিতে কর্মে সাফল্য, পদমর্যাদা বৃদ্ধির জায়গা পাচ্ছেন। বিশাখাতে যাদের জন্ম অর্থ সঞ্চয় আর্থিকভাবে ডেভেলপ করা, পারিবারিক ব্যবসা ভালো চলবে। অনুরাধা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে পারিবারিক ব্যবসা, খাদ্য সংক্রান্ত ব্যবসা এবং একাধিক দিক থেকে আয় রাস্তা খুলে যাওয়া। জ্যেষ্ঠ নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা আজকের দিনে দূরযাত্রা ভ্রমণ এই জায়গাগুলি কিন্তু চলবে। শুভ সংখ্যা রয়েছে আপনাদের 6, শুভ রং সাদা, শুভ সময় 3:02 PM থেকে 3:50 PM পর্যন্ত। আপনার জন্ম রাশিটি যদি হয়ে থাকে ধনু রাশি,
ধনুরাশি জাতক জাতিকাদের আজকের দিনে শারীরিক সুস্থতা, মানসিক শান্তি, অ্যাক্টিভ থাকা, রাজনৈতিক ফিল্ডে সুনাম বৃদ্ধি, আজকে জমি জায়গা কেনাকাটির একটা জায়গা রয়েছে, বাড়ি পাওয়ার সম্ভাবনা রয়েছে। যারা বাড়ি নিয়ে এতদিন চিন্তিত ছিলেন সেই জায়গাটা অনেকটা মানে রিলিফ পেতে চলেছেন। অর্থ সঞ্চয় আর্থিকভাবে ডেভেলপ করছেন, পারিবারিক ব্যবসাগুলি ভালো চলছে, খাদ্য সংক্রান্ত সমস্ত রকম ব্যবসা ভালো চলবে, যোগাযোগ কমিউনিকেশনের জায়গাটা বেশ ভালো রয়েছে। পুরোনো বাড়ি বিক্রি করে নতুন যারা কিনতে চাইছেন তাদের জন্য যথেষ্ট ভালো। প্রেম রিলেশনের জায়গাটা যথেষ্ট মাত্রায় ভালো থাকছে, প্রেমের মধ্যে গাঢ়ত্ব গুরুত্ব বৃদ্ধি পাচ্ছে। দাম্পত্য জীবন আজকের দিনে অত্যন্ত ভালো। লোনের জন্য অ্যাপ্লাই করলে লোন প্রাপ্তির সম্ভাবনা, শত্রু থেকে বিজয় প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। আজকের দিনটিতে আরো একটা বিষয় আমরা খুঁজে পেয়েছি, যারা উপস্থাপিকা উপস্থাপনা করেন, সাংবাদিকতা করেন তাদের জন্য যথেষ্ট ভালো। যারা সিঙ্গিং এর সঙ্গে যুক্ত তাদের জন্য বিশাল একটা পজিটিভ জায়গা আমরা দেখতে পেলাম। আজকের দিনে লোনের জন্য অ্যাপ্লাই করলে লোন প্রাপ্তির সম্ভাবনা, রোগ ঋণ থেকে মুক্তির সম্ভাবনা, ভাগ্য আজকের দিনে সাপোর্ট করবে। পৈতৃক সূত্র থেকে পিতা কাছ থেকে পাওয়ার সম্ভাবনা রয়েছে। বড় কোনো ইনভেস্ট, বড় কোনো ডিল অবশ্যই করতে পারেন। আজকের দিনে কর্মপ্রাপ্তি, কর্মস্থানে স্থায়িত্ব, কর্মস্থানে পদমর্যাদা বৃদ্ধি, দূরযাত্রা ভ্রমণ, ভ্রমণের কাজগুলি ভালো, নিজের সাফল্য, দাদা দিদির সাফল্য, দাদা দিদির তুল্য ব্যক্তিদের থেকে সাফল্য জায়গাও রয়েছে আজকের দিনটিতে। আজকের দিনে কর্ম প্রাপ্তিরও সম্ভাবনা যেমন রয়েছে, কর্মক্ষেত্রে সাফল্য জায়গাও রয়েছে। ধনুরাশি ধনুলগ্নে জাতক জাতিকাদের আজকের দিনে হার্ডওয়ার্ক লো এই ধরনের ব্যবসা ভালো চলবে। অগ্নিসংযোগে যে কাজগুলি হয়, সেলফ এমপ্লয় হিসেবে যারা কাজ করছেন, অ্যাডভাইজার, কাউন্সিলিং, কনসালটেন্সি, তারা এগোচ্ছেন। মূলা নক্ষত্রে যাদের জন্ম, পায়ে ছোটখাট লাগা একটা জায়গা রয়েছে, তবে গুপ্ত চর্চা, গুপ্ত বিদ্যা জায়গাটা ভালো থাকছে। যাদের পূর্বাষাঢ়া নক্ষত্রে জন্ম তাদের ক্ষেত্রে কর্মের সাফল্য, শত্রুর উপর বিজয় পাওয়া। উত্তরাষাঢ়া নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু পিতার থেকে সহযোগিতা পাওয়া, সেলফ এমপ্লয় কাজ হিসেবে আপনারা যথেষ্ট এগোতে পারবেন। শুভ সংখ্যা রয়েছে আপনাদের 2, শুভ রং সাদা, শুভ সময় 7:30 AM থেকে 8:30 AM পর্যন্ত। জন্মরাশি যদি হয় মকর, মকর রাশি মকর লগ্নে জাতক জাতিকাদের আজকের দিনে শারীরিক সুস্থতা, মানসিক শান্তির জায়গাটা অনেকটাই বিঘ্ন হচ্ছে। অর্থ সঞ্চয় থেকে ব্যয়ের জায়গা বেশি, রোগ ঋণের কারণে ইমায় আজকের দিনে একটা জায়গা দেখা যাবে যে বাক্যের দ্বারা শত্রুতা তৈরি হচ্ছে। খাদ্য সংক্রান্ত ব্যবসাগুলি মোটামুটি চলবে। যোগাযোগ কমিউনিকেশনের জায়গাটা কিন্তু বেশ ভালো রয়েছে। জমি জায়গা গাড়ি বাড়ি পারপাসে ব্যবসায় ইনভেস্ট করলে লাভবান হবেন। মা আজকের দিনে সহযোগিতা করবে, কিংবা মাতৃসূত্র থেকে মামা মাসি দিদান কেউ না কেউ কিছু সহযোগিতা করতে পারে। প্রেম রিলেশনের জায়গাটা অত্যন্ত ভালো, প্রেমের মধ্যে গাঢ়ত্ব গুরুত্ব বাড়ছে। আজকের দিনটিতে লোনের জন্য অ্যাপ্লাই করলে লোন প্রাপ্তির সম্ভাবনা। কম্পিটিটিভ পরীক্ষার জন্য যারা প্রিপারেশন হচ্ছে তারা এগোতে পারছেন। দাম্পত্য জীবন অত্যন্ত ভালো। আজকের দিনে হঠাৎ করে ভাগ্যের সাপোর্ট পাবেন, হঠাৎ করে আজকের দিনে প্রাপ্তির সম্ভাবনা। আজকের দিনে কর্মপ্রাপ্তি, কর্মস্তরে পদমর্যাদা বৃদ্ধি, দূরযাত্রা ভ্রমণ, ভ্রমণের কাজগুলি ভালো চলবে। অ্যাডভাইজার, কাউন্সিলিং, কনসালটেন্সি জায়গাগুলি কিন্তু প্রথম দিকে একটু সমস্যা, পরের দিকে কিন্তু ভালো থাকবে। তো মকরের আজকের দিনে উত্তরাষাঢ়া নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু আপনার হঠাৎ করে প্রাপ্তির সম্ভাবনা, বাক্যের দ্বারা শত্রুতা তৈরি হতে পারে। শ্রবণায় যাদের জন্ম তাদের ক্ষেত্রে ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রে ভালো থাকছে। ধনিষ্ঠা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা আজকের দিনে কি হবে, ধনিষ্ঠায় যাদের জন্ম জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসাগুলি ভালো চলবে। আজকের দিনের শুভ সংখ্যা 9, শুভ রং লাল, শুভ সময় 10:30 AM থেকে 11:30 AM পর্যন্ত। আপনার জন্মরাশি যদি হয়ে থাকে কুম্ভ রাশি, কুম্ভ রাশির জাতক জাতিকাদের আজকের দিনে শারীরিক সুস্থতা, মানসিক শান্তি, অ্যাক্টিভ থাকার জায়গা রয়েছে। বাক্যের দ্বারা আজকের দিনে যারা কাজ করেন, অ্যাডভাইজার, কাউন্সিলিং, তারা অনেকটা এগোতে পারবেন। যোগাযোগ কমিউনিকেশনের জায়গাটা বেশ ভালো থাকছে। যারা বাদ্যশিল্পী এবং যারা আর্ট লেখালেখির সঙ্গে যুক্ত অনেকটা এগোতে পারছেন। যারা রয়েছেন বন্ধুরা জমি জায়গা পারপাসে কাজ করেন তাদের জন্য বেটার রয়েছে। জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসা ভালো চলবে, তবে মায়ের স্বাস্থ্যজনিত সমস্যা একটু ভুগতে হতে পারে। প্রেম রিলেশনটা কিন্তু বিবাহ বন্ধনের দিকে এগোবে। হায়ার এডুকেশনের জন্য যারা বাইরে যেতে চাইছেন তাদের জন্য অত্যন্ত ভালো রয়েছে। এবং বন্ধুরা সন্তানের শরীর স্বাস্থ্য ভালো থাকবে। আজকের দিনে লোনের জন্য অ্যাপ্লাই করলে কিছুটা বাধার সম্মুখীন হবেন। দাম্পত্য জীবন অত্যন্ত ভালো। পার্টনারশিপের ব্যবসায় কিন্তু ইনভেস্ট করলে লাভবান হবেন। একাধিক দিক থেকে আয় রাস্তা খুলে যাওয়া, কর্মপ্রাপ্তি, কর্মস্থানে পদমর্যাদা বৃদ্ধি, দূরযাত্রা ভ্রমণ, ভ্রমণের কাজগুলি ভালো চলবে। একাধিক দিক থেকে আয় রাস্তা খুলে যাওয়া। হস্তশিল্পী, বাদ্যশিল্পী তাদের জন্য অত্যন্ত ভালো রয়েছে। আজকের দিনে লৌহ ওরিয়েন্টেড ব্যবসা, খনিজ দ্রব্য ওরিয়েন্টেড ব্যবসা এবং বন্ধুরা আজকের দিনে ম্যানুফ্যাকচারিং, সারের দোকান খুব ভালো চলবে। তো আজকের দিনে কুম্ভ রাশি কুম্ভ লগ্নে স্টক মালের ব্যবসা, মেডিসিনের ব্যবসাও কিন্তু ভালো চলবে। আজকের দিনে আপনাদের ধনিষ্ঠা নক্ষত্রে যাদের জন্ম যোগাযোগ কমিউনিকেশনের জায়গাটা অত্যন্ত ভালো রয়েছে।
হস্তশিল্পী, বাদ্যশিল্পীরা এগোচ্ছেন। শতবিশা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে জমি জায়গা পারপাসে কিছু প্রবলেম আসতে পারে। যাদের পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে জন্ম একাধিক দিক থেকে আয় রাস্তা খুলে গেলেও আজকের দিনে কিছুটা বিপরীত পরিস্থিতির সম্মুখীন হতে হবে পারিবারিক ব্যবসাটা নিয়ে। শুভ সংখ্যা 2, শুভ রং সাদা, শুভ সময় 7:30 AM থেকে 8:30 AM পর্যন্ত। আপনার জন্মরাশি যদি হয়ে থাকে মীন রাশি, মীন রাশি জাতক জাতিকাদের আজকের দিনে শারীরিক সুস্থতা, মানসিক শান্তি, অ্যাক্টিভ থাকা, রাজনৈতিক ফিল্ডে সুনাম বৃদ্ধি, প্রেম তৈরির একটা জায়গা রয়েছে। অর্থনৈতিক জায়গাটা ডেভেলপ করছেন, অর্থ সঞ্চয়, আর্থিকভাবে ডেভেলপ করা, পারিবারিক ব্যবসাগুলি ভালো চলা, পরিবার আপনাকে সহযোগিতা করছে, খাদ্য সংক্রান্ত সমস্ত রকম ব্যবসা ভালো চলবে। যোগাযোগ কমিউনিকেশনের জায়গাটা অত্যন্ত ভালো। আজকের দিনে জমি জায়গা গাড়ি বাড়ি পারপাসে যে ব্যবসাগুলি করছেন সেগুলি এগোচ্ছে। আজকের দিনে পুরোনো বাড়ি বিক্রি করে নতুন বাড়ি কেনা, পুরোনো গাড়ি বিক্রি করে নতুন গাড়ি কেনা সেটা কিন্তু রয়েছে। হঠাৎ করে প্রাপ্তির সম্ভাবনা, রোমান্টিকতায় পরিপূর্ণত থাকছে দাম্পত্য জীবন। প্রেম রিলেশনটা বিবাহ বন্ধনের দিকে এগোবে। আজকের দিনে কিছুটা শারীরিক অসুস্থতার কারণে ব্যয় হতে পারে, বিপরীত কিছু পরিস্থিতির সম্মুখীন হতে পারেন। আজকের দিনে দাম্পত্য জীবন অত্যন্ত ভালো রয়েছে, কিন্তু বন্ধুরা কর্মপ্রাপ্তি, কর্মস্থানে পদমর্যাদা বৃদ্ধি সেটা রয়েছে। আইনি মামলা মোকদ্দমা থেকে অনেকটা রিলিফ পেতে পারেন। হঠাৎ করে প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। গুপ্তচর্চা, গুপ্তবিদ্যার জায়গা ভালো রয়েছে। কর্মক্ষেত্রে সাফল্য, পদমর্যাদা বৃদ্ধি, দূরযাত্রা ভ্রমণের কাজগুলি বিশেষ মাত্রায় ভালো চলার সম্ভাবনা। আজকের দিনটিতে যেটা দেখা যাচ্ছে মীন রাশি, মীন লগ্নে জাতক জাতিকাদের ফুল ফল দশকর্মা, খাদ্য সংক্রান্ত ব্যবসা এবং টিচিং লাইন, তারপরে রয়েছে শিক্ষা ওরিয়েন্টেড ব্যবসা, এই জায়গাগুলি অত্যন্ত ভালো থাকছে। কিন্তু পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে যাদের জন্ম দাম্পত্য জীবন অত্যন্ত ভালো, ফুল ফল দশকর্মা এই ধরনের ব্যবসায় ইনভেস্ট করে লাভবান হবেন। উত্তর ভাদ্রপদ নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু শত্রুর সংখ্যা বাড়বে এবং ম্যানুফ্যাকচারিং, লৌহ ওরিয়েন্টেড ব্যবসাগুলি ভালো চলবে। রেবতী নক্ষত্রে যাদের জন্ম তাদের পার্টনারের শারীরিক অসুস্থতার কারণে ব্যয় হতে পারে। শুভ সংখ্যা 3, শুভ রং হলুদ, শুভ সময় 3:35 PM থেকে 4:25 PM। তাহলে বন্ধুরা আজকের ভিডিও এতটুকুই। আপনারা অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের জীবন সুখ এবং সমৃদ্ধিতে পরিপূর্ণ হোক। নমস্কার।